প্রিয় শিক্ষার্থী, এখন আমি সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.2 এর 14 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। 14 নম্বর অঙ্কটিতে বলেছে, দেখো এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল 0 হবে। দেখো প্রথমেই আমি অঙ্কটি তুলে নেব বোর্ডে, যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। এইটা হলে এফ অফ এক্স এর কোন মানের জন্য অর্থাৎ এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স 0 হবে। তাহলে এক্স এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে। দেখো তাহলে আমরা এক্স এর এমন একটা মান বসাবো যে মানটা বসালে এই পুরোটা কি হবে, 0 হয়ে যাবে। এমন একটা, সেটা 0 বসাতে পারি, আমরা 1 বসাতে পারি, -1, তারপরে 2, -2, 3, -3, 4, -4, আবার হাফ বসাতে পারি, -1/2। যেটাতে 0 আসে আমরা সেই মানটাই বসিয়ে দেব। দেখো আমরা এখানে যদি এফ এর মান 1 বসিয়ে দিই তাহলেই কিন্তু 0 হয়ে যাবে। দেখো 1 এর উপরে কিউব -6, এক্স এর জায়গায় আমরা কি বসাচ্ছি, 1 বসাচ্ছি, প্লাস এখানে 11, এক্স এর মান 1, এখানে কিন্তু আমি ইনটু দিয়েছি, তারপরে -6। তাহলে দেখো 3টে 1 গুণ করলে কিন্তু 1ই হয়, তারপরে মাইনাস এখানে 1 একটা আছে, 1 1 6 কে 6ই হয়, প্লাস 11 কে 11 -6। এরপরে দেখো তাহলে এই 1 আর এই 11 অর্থাৎ যোগগুলো এক জায়গায় আমরা যোগ করব। 1 আর 11 কত হয়, 12 হয়ে গেল, আর -6 এখানেও কিন্তু 12 হয়ে গেল। তার মানে এই দুটো কেটে গিয়ে কি হয়ে যায়, 0 হয়ে যায়। তার মানে এফ অফ এক্স এর মান 1 যখন আমরা বসালাম তখন কি হয়ে গেল, 0 হয়ে গেল। এখন দেখো যেহেতু এক্স ইকুয়াল আমরা কি বসিয়েছি, 1 বসিয়েছি, তাহলে 1টা যদি আমরা এই পাশে বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে, ইকুয়াল এই পাশটা 0 হয়ে যাবে। তাহলে যে এইটা কিন্তু আমাদের উৎপাদক পেলাম কত, x - 1। x - 1টা হলো এই এফ অফ এক্স এর একটা উৎপাদক। আমরা লিখতে পারি যে সুতরাং এফ অফ এক্স x - 1 হলো এফ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক, সাধারণ আর লিখলাম না, সরাসরি উৎপাদক লিখে দিলাম। দেখো তাহলে এবার এইটা আমি লিখতে পারি, অর্থাৎ x3 -6x স্কোয়ার প্লাস 11x -6। এখন দেখো আমরা উৎপাদক পেয়েছি কত, x - 1। আমরা এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায়, কিন্তু আমরা এভাবেই করলাম, এভাবেই ভালো লাগবে আশা করি। তাহলে যেহেতু পাওয়ারের ঘাত আছে 3, আমরা এই উৎপাদকটা 3 বার লিখব। 3 বার কেন, 2 বারও যদি মান পেয়ে শেষ হয়ে যায়, আমরা মান পেয়ে যাই, তাহলে আমরা 2 বারও উৎপাদকটা লিখতে পারি। তবে সাধারণত যে পরিমাণ পাওয়ার বা ঘাত থাকে সেই পরিমাণ লিখলেই এটা মিলে যাবে। যেমন এখানে 3 আছে, তাই আমি 3 বার উৎপাদকটা নিলাম। এখন দেখো এই প্রথমটাকে, এই এক্সটাকে
এমন একটা এক্স দ্বারা গুণ করব বা সংখ্যা দ্বারা গুণ করব যেন এই এক্স কিউব ফিরে আসে। তাহলে এখানে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে কত হয়, এক্স স্কোয়ার আর এখানে আছে একটা, তাহলে এক্স কিউব হয়ে গেল। আর এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এক্স হককে এক্স স্কোয়ার। এখন দেখো এখানে আছে মাইনাস 6টা এক্স স্কোয়ার, আমরা পেলাম কয়টা, মাইনাস 1টা এক্স স্কোয়ার। তাহলে আমাদের আরও কয়টা লাগবে, 5টা কিন্তু লাগবে। তাহলে এখানে আমরা যদি মাইনাস 5x দ্বারা গুণ দেই, 5x দ্বারা যদি আমরা গুণ দেই তাহলে এখানে গুণ করো 5 হককে 5 মাইনাস 5 হককে 5 এক্স স্কোয়ার, এই এক্স আর এই এক্স গুণ করলে এক্স স্কোয়ার। তার মানে আমার কিন্তু 6টা মিলে গেল, মাইনাস 1টা আর মাইনাস 5টা 6টা মিলে গেল। এরপরে আমরা মাইনাস মাইনাসে প্লাস 5 হককে 5 এক্স, তাহলে এখানে আমার আছে কয়টা, 11টা, আমরা পেয়েছি কত এখানে 5টা, তারা আরও লাগবে কয়টা, 6টা। এখন দেখো যদি আমরা এখানে প্লাস 6 দ্বারা গুণ দেই তাহলে হয়ে যায়, দেখো প্লাস প্লাসে প্লাস, 6 হককে 6x প্লাস মাইনাসে মাইনাস 6। দেখো সবগুলোই কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে এক্স কিউব আমরা পেয়েছি গুণ করে, এখানে মাইনাস 1টা আর মাইনাস 5টা 6টা হয়ে গেছে, এখানে প্লাস 5টা এবং প্লাস 6টা, এখানে 11টা হয়ে গেল, এখানে মাইনাস 6 মিলে গেছে। এরপরে দেখো আমাদের কাজ হলো, তাহলে এই যে উৎপাদক যে 1টা 2টা 3টা নিছি আমরা, 3টা মূলত একটা উৎপাদক আমরা লিখতে পারি। আর এখানে থাকলো আনকমন থাকে এক্স স্কোয়ার মাইনাস 5x আর এখানে প্লাস 6 1 x মাইনাস 1, এইটুকু আবার কিন্তু মিডিল টার্ম করা যায়, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করা যায়, এইটুকে মিডিল টার্ম করব আমরা। দেখো এক্স স্কোয়ার মাইনাস, তাহলে 3 দুগুণে যদি আমরা 6 দেই 3x মাইনাস 2x, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো তাহলে মাইনাস 3টার মাইনাস 2টা মাইনাস 5টা কিন্তু হয়ে গেল, আর মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6ও হয়ে গেল। কারণ উৎপাদকে আমরা জানি প্রথমটা লাস্টেরটা গুণ থাকে, যার কারণে এক্স এক্স স্কোয়ার হয়, তাহলে হয়ে গেল কিন্তু। এখন দেখো আমরা কমন নেব, তাহলে এক্স মাইনাস 1 আর এখানে যদি আমরা কমন নেই, সেকেন্ড ব্র্যাকেট নিলাম, এই দুটোর মধ্যে আমরা কি কমন নেব, এক্স কমন নেব। এক্স কমন নিলে এক্স মাইনাস 3 আর এখানে মাইনাস 2 কমন নেব এই দুটার মধ্যে, তাহলে মাইনাস 2 নিলে এখানে এক্স থাকে, আর এই মাইনাস প্লাসের সাথে গুণে এখানে মাইনাস হলো, আর এই 2 দ্বারা 6 ভাগ দিলে 3 হয়। তাহলে এইটা আর এইটা একই হয়ে গেল, বাস আমাদের উৎপাদক ঠিক আছে। তাহলে প্রথমটা এক্স মাইনাস 1 এটা বসে গেল, আর এই দুটো মিলে একটা আসলে হলো কি এক্স মাইনাস 3 আর একটা আসলো এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2টাই আমরা আগে লিখলাম আর এক্স মাইনাস 3টা পরে লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা 3টা উৎপাদক কিন্তু আমরা পেলাম। আমরা বের করলাম হলো একটা উৎপাদক, ওইটার সাহায্যে আমরা 3টা উৎপাদক আমরা বের করে ফেললাম। এখন আমরা কি করব, দেখো ওই যে বলছে কোন মানের জন্য, অর্থাৎ এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল 0 হবে। তাহলে ওই শর্ত মতে আমরা লিখতে পারি, এখানে আমি লিখব যে প্রশ্ন মতে এফ অফ এক্স ইকুয়াল 0। তাহলে এফ অফ এক্স এর মানে কিন্তু আমরা এই যে এইগুলো পেয়েছি, কিন্তু আমরা এফ অফ এক্স এর মানগুলোই আমরা পেয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিতে পারি যে এফ অফ এক্স, এই যে এইটা কাজ করেই তো আমরা এই মানগুলো পেলাম। তাহলে আমাদের প্রশ্ন মতে এফ অফ এক্স সমান 0, এফ অফ এক্স এর মান পেয়েছি কত, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এবং এক্স মাইনাস 3। তাহলে আমরা লিখতে পারি যে বা এই এফ অফ এক্স এর মান পেয়েছি এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 ইকুয়াল 0। 3টা মান আমরা পেয়েছি, এখন আমরা এই 3টা হয় অথবা করব। দেখো
হয়। অর্থাৎ প্রথমটা সমান 0 করব, দ্বিতীয়টা সমান 0 করব, তৃতীয়টা সমান 0। তাহলে প্রথমটা সমান আগে 0 করে নেই, x - 1 ইকুয়াল 0, বা x ইকুয়াল 1টা ওই পাশে চলে গেল প্লাস হয়ে, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, তাহলে একটা মান আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা অথবা করব। অথবা যখন করব তার মানে x - 2 ইকুয়াল 0, বা x ইকুয়াল 2 কিন্তু আমরা পেয়ে গেলাম, এই একটা পেয়ে গেলাম। আরও একটা আমরা করব, সেটা হলো কি আবার আমরা লিখতে পারি যে আবার x - 3 ইকুয়াল 0, বা x ইকুয়াল 3। তাহলে তিনটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম। x এর তিনটা মানের জন্য x 0 হতে পারে, অর্থাৎ x ইকুয়াল 1 2 3। আমরা তাহলে রেজাল্টে লিখতে পারি যে সুতরাং x ইকুয়াল 1 2 3 এর জন্য f অফ x ইকুয়াল 0 হবে। তাহলে তিনটা মান আমরা পেয়েছি x এর 1 2 3। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমার 14 এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।